রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ একদিন আদলের উপরে কায়েম থাকবে, ইনসাফের উপরে, ন্যায়ের উপরে যে মানুষ একদিন কায়েম থাকবে, আল্লাহ পাক তাকে 60 বছর যায় নামাজের ইবাদতের সওয়াব দান করবে। একদিনের, এটা আখলাকের সাথে সম্পর্কিত। মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য একজন মজদুরি যথেষ্ট। আল্লাহ নবী বলেছেন, মজদুর বলতে শ্রমিক। আমাদের বাগানেও শ্রমিক আছে, আমাদের দোকানগুলোতেও শ্রমিক আছে, বাড়িতেও কাজের শ্রমিক আছে, আছে কিনা? হুজুর পাক বলেছেন, যে কোনো মানুষ থেকে শ্রম নিল, লেবার নিল, যে কোনো মানুষ থেকে কাজ নিল, আর তাকে তার পাওনা থেকে বঞ্চিত রেখে দিল, আংশিক হোক পুরাপুরি হোক, অর্থাৎ ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করলো, কিয়ামতের দিন তার বিপক্ষে, ওই লোকের পক্ষে আমি ওকালতি করব। আল্লাহর নবী যে ধনী, যে বড় লোকের চাকরের পক্ষ নিয়ে তার বিপক্ষে ওকালতিতে নামবেন, সে মানুষকে আর বেহেশতে যাওয়ার কোন পথ খোলা দেবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআন শরীফ দান করেছেন, কোরআন শরীফ, আর তার হাবিবের সিনার মধ্যে কোরআনকে নাজিল করেছেন। যেটি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলেছেন সেটি কোরআন হয়েছে, যেটি তার বাণী হাদিস বলেছেন সেটি হাদিস হয়েছে। হাদিস ও ওয়াহী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটি কাজ, কর্ম, কথা আল্লাহ পাকের পছন্দিদা ছিল, এবং এটিও আল্লাহর পক্ষ থেকে ছিল। বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ ছিলেন না, নবীদের মতো ছিলেন না। আল্লাহর নবী, আল্লাহ পাক সকল নবীকে সালাম দিয়েছেন, অপরাপর নবীকে সালাম দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ও হারুন, সালামুন আলা ইলিয়াসিন। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। নবীকে সালাম দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহ। যখন তার হাবিবের বাড়ি এসেছে, এটার ধরনকে আল্লাহ পাক পাল্টে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটার ব্যাখ্যা হচ্ছে, এক সময় আসবে যেদিন আল্লাহ ব্যতীত আর কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া যখন ধ্বংস হবে, ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিবেন, দুনিয়া ধ্বংস হবে, আকাশ ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, সাগর ধ্বংস হবে। আসমানের ফিরিস্তারা মৃত্যুবরণ করবেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এক এক করে প্রত্যেক আসমানের ফিরিস্তারা মৃত্যুবরণ করবেন। আল্লাহ পাক বলবেন, হে আজরাইল, বর্তমানে কারা জীবিত রয়েছে? আজরাইল সালাম বলবেন, আয় আল্লাহ, আপনার আরশ বহনকারী ফিরিস্তারা আর আপনার জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল এবং আপনার বান্দা আমি আজরাইল জীবিত রয়েছে।